দেখা করার অনুমতি মিলল, তবে ক্যামেরা ছাড়া। রাত 11টার পর তিনি আমাদের চট্টগ্রামের সিআরবি এলাকায় আসতে বললেন। এলপিজির এমডি হাঁটতে হাঁটতে আমাদের নিয়ে গেলেন অন্ধকারে। এলপিজির মাধ্যমে যদি ডিলার নিয়োগ করে সেল করতো তাহলে একটা অ্যাকাউন্টেবিলিটি আর একটু সরাসরি করা যেত। এখন এলপিজির কোনো এই কথা তো তিনি তার অফিসেই বলতে পারতেন। অন্ধকারে আসার কারণটা জানতে হবে। পদ্মা, মেঘনা, যমুনা, এশিয়াটিকের ডিলারদের তালিকা সংগ্রহ ও গ্যাস বিতরণ নীতিমালা জানাটাও জরুরি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বিপিসির সচিব শাহিনা সুলতানা তার কক্ষে ডেকে নিলেন আমাদের, তবে ক্যামেরা নিতে দিলেন না। তথ্য অধিকার আইনে ডিলারদের তালিকা দিলেও গ্যাস বিতরণের কোনো নীতিমালা দেখাতে পারেননি। আমরাও বিস্মিত, জনস্বার্থে এত বড় কর্মযজ্ঞের কোনো নীতিমালা নেই। বিপিসির তথ্য বলছে, এলপি গ্যাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পদ্মা 723, মেঘনা 1013, যমুনা 608 এবং এশিয়াটিক অয়েল কোম্পানি নিয়োগ দিয়েছে 385 জন ডিলারকে। অর্থাৎ সব মিলিয়ে ডিলারের সংখ্যা 2729, আর এর 54 ভাগই ডিলার চট্টগ্রামের। বাকি 63 জেলায় আছে মাত্র 46 ভাগ। ইনিও তালিকাভুক্ত একজন ডিলার। নাম পরিচয় গোপন রেখে গ্যাস সেক্টরের গোপন তথ্য দিতে চান আমাদের। এত ডিলার থাকার পরও সাধারণ মানুষ গ্যাস পাচ্ছে না কেন? এখানে নির্দিষ্ট কয়েকটা লোকে গ্যাসগুলো উত্তোলন করে ওখান থেকে বিভিন্ন নামে, হ্যাঁ, তুইলা কি করে এরা কি করে, যারা ক্রস ফিলিং করে তাদের কাছে বিক্রি করে ফেলে। মানে ক্রস ফিলিংটা কি? ক্রস ফিলিংটা হচ্ছে যে কি বেসরকারি সরকারি বোতল থেকে, যেটা এই যে পদ্মা, মেঘনা, যমুনা যে বোতলটা ওখান থেকে ফিলিং করা হয়, ওরা ওখান থেকে ফিলিং করে কি করে এটা বেসরকারি যে সমস্ত কোম্পানির বোতল আছে, হ্যাঁ, ওই বোতলগুলোতে তারা ট্রান্সফার করে ফেলে। ট্রান্সফার করে ফেলে। তখন 690 টাকার গ্যাস কত টাকা হয়ে যায়? তখন 690 এর গ্যাসটা তারা 1300 টাকা, 1400 টাকা, 1350 টাকায় বিক্রি করে। আমি চাইলে কি ওই ডিলার থেকে গ্যাস কিনতে পারবো? আপনি চাইলে আপনিও কিনতে পারেন ডিলারের কাছে। মিনিমাম 1150 টাকা, 1200 টাকায় কিনতে হবে ডিলারদের কাছ থেকে। ডিলারদের কাছ থেকে। অথচ কোম্পানি বলে দিছে যে এই গ্যাসটা তোমরা 690 টাকায় মার্কেটে বিক্রি করবে। তাহলে আমরা হচ্ছে যে আসলে আগামীকালকে কিছু গ্যাস কিনতে চাই, মিনিমাম 10 বোতল গ্যাস কিনতে চাই, দেখি আমরা গ্যাস কিনতে পারি কিনা এবং এটা কত দামে আসলে কিনতে হবে আমাদের। গ্যাস কেনার জন্য স্থানীয় ভাষায় দুজন ডিলারের সাথে যোগাযোগ শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আজিজ বদা না? হ্যাঁ, এই আটাই 200 বোতল লাগবে বিপিসির। না, নাই, এখন নাই। এবার বড় মাপের ডিলার সুমনকে ফোন করা যাক। সুমন বদা না? জি। 200 সিলিন্ডার লাগবে। না, তো গ্যাস নাই, हम গ্যাস নাই। হ্যাঁ, গ্যাস নাই। আমি বসে সার দিব, हम গরি বসে সার দি। সারাবিন বুঝি। কথা বলছিলাম দুজনের সাথে, একজনও গ্যাস দিতে চাচ্ছে না। আমার মনে হয় তারা বুঝে ফেলছে আমরা যে কাজ করছি। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিকল্প ব্যবস্থা করতে হবে। বিকল্প ব্যবস্থা কি, যে তারা কোথাও না তো কোথাও গ্যাসটা বিক্রি করবে। হ্যাঁ, এই যে বিক্রি করবে আপনার ওইখানে যাবো এবং ওইখান থেকে ফলো করবো যে গ্যাসটা কোথায় কিনতে হবে। তাদেরকে আমরা অনুসরণ করব কি? তারাই উল্টো আমাদের গতিবিধি অনুসরণ করতে শুরু করেছে, বন্ধ করে দিয়েছে দৃশ্যমান সব কর্মকাণ্ড। তারপরও তাদের সূক্ষ্ম সূক্ষ্ম কারসাজিগুলো ধরা পড়েছে আমাদের অনুসন্ধানে। দেখাবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। যে গ্যাস আপনার আমার পাওয়ার কথা খুব কম দামে, সেই গ্যাস চলে যাচ্ছে গোপন আস্তানায়। সেখান থেকে বোতল বদল হয়ে চলে যাচ্ছে বাজারে। অর্থাৎ সরকারি গ্যাস আপনি পাচ্ছেন ঠিকই, কিন্তু বেসরকারি বোতলে। আর সেই গ্যাস কত দামে কিনতে হচ্ছে সেটা আপনিই ভালো জানেন।
এলপিজি লিমিটেড থেকে বোতল ভর্তি গ্যাস চলে যায় পদ্মা, মেঘনা, যমুনা, এশিয়াটিকের নিজস্ব ডিপোতে। ট্রাকে ওঠার আগেই এসব গ্যাস ডিলাররা বিক্রি করে দেয় অসাধু ব্যবসায়ীদের কাছে, যারা রাতের অন্ধকারে বোতল বদলে ফেলে। 690 টাকার গ্যাস হয়ে যায় 1400 টাকা। 25শে মার্চ 2025 দুপুর 2টা। নিছেন না নিবেন? এই গ্যাস কোথায় গিয়ে বদলে যায় অনুসরণ করতে এবার আমরা হাজির এশিয়াটিকের এলপি গ্যাস ডিপোতে। আমার তো উড়াইতেছেন, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু গেটের অনুমতি নিছেন আপনারা? আপনি কি এশিয়াটিকের নাকি? জি সেটিকে বলতেছি যে আমাদের অনুমতি, গেটে তো মনে করো অনুমতি নিয়ে তো ঢুকতে হবে। ডিলাররা কই? ডিলারের পার্টি যখন আসে তখন দেই। ডিলারের অফিসে চালান নিয়ে আসে। তাড়াতাড়ি কাজ করানো যাবে। খোরশেদবাড়ি গোডাউনে। আজকের তালিকা বলছে কক্স এন্টারপ্রাইজের দিলীপ সহ 35 জন ডিলারকে 25টি করে গ্যাস সিলিন্ডার দিচ্ছে এশিয়াটিক। কিন্তু দেখে বোঝার উপায় নেই তার গ্যাস কোনগুলো। দিলীপের তো দেখা মিলছে না। দিদি, আপনার নামে গ্যাসের লাইসেন্স আছে না একটা? হ্যাঁ কক্স এন্টারপ্রাইজ। হ্যাঁ জি। এশিয়াটিক থেকে 50টা গ্যাস বরাদ্দ হয়েছে, এটা কি পাইছেন? না পাইনি তো। তাহলে তার গ্যাস কাকে দেয়া হলো? এগুলি ডিলার থেকে ডিলারের কিনে নেই। ডিলার থেকে ডিলার কিনে নেয়? এটা আর কেমনে? কিভাবে নেই এটা আমরা তো জানি, অফিস থেকে হয়ে যায়। আপনি তো কাগজ ছাড়া দেওয়ার কথা না, কিন্তু এখানে এতগুলো যে মাল উঠাইলেন, এটা কার মাল উঠাইলেন আপনি? এটা যে ডিলার যে পাবে যে বরাদ্দ, তো সেই ডিলারের নাম কি? ওটা তো আমরা নাম জানি না। ডিলার তাহলে কিভাবে দিলেন এতগুলো মাল? এটা ওরা ওখান থেকে ওদের ড্রাইভারকে বলে দেয় যে। ড্রাইভারকে বলে দিলাম, ড্রাইভার কথা দিয়ে দিলেন? সবার ডিলারের সাথে যোগাযোগ আছে। এটা তো কয়টা উঠাইছেন? এটা তো এখন 125টা। 125টা কার? এটা হচ্ছে উনি যে ডিলার আছে ওই ডিলার আর কি। ডিলার তো উনি তো পাবে 25টা, তো 125টা উঠলো কিভাবে? 25টা হচ্ছে উনি অন্য মাল বাইরে থেকে কিনছে। ডিলাররা তাহলে গ্যাস ডিপোতেই বিক্রি করে দেন। দুপুর 2:30। এই পিকআপের শেষ গন্তব্য কোথায়? 1 কিলোমিটার দূরে এসেই থেমে গেল গাড়িটি। বেলা 3:30। 1 ঘন্টা অপেক্ষার পর চালক কাকে যেন ফোন দিলেন। এবার আমাদের বোকা বানানোর চেষ্টা। ভাই গাড়ি নষ্ট হয়ে গেছে? কই যাবে গাড়িটা? এটা যাবে কালুঘাট। কালুঘাট কার এখানে যাবে? এটা যাবে আপনার দিদার সাহেবের ইয়া কি মানে ডিলার। উনি ডিলার। বিকাল 4টা। পিকআপটি রওনা হলো শহরের দিকে। আমরাও নাছোড়বান্দা। এ কি, গাড়ি তো দেখি ঘুরে ফিরে সেই এশিয়াটিকের ডিপোতে এসে থামল। মাল দিয়ে দিচ্ছি আপনি আবার। আপনি মাল দিয়েছেন, আমি বলে বসে দেখে। কোন মালিক কিনছে এটা? মালিক না, এগুলো আমাদের মাল। আলি এন্ড সন্স বারবিলি। আলী এন্ড সন্স। দিদার সাহেব? জি জি। আলী এন্ড সন্সের তো আসলে বরাদ্দ নাই। বরাদ্দ নাই, আগে কিনে নিছে খাইছে। এই সময় আরেকজনকে দিয়ে দিছে অন্যদেরকে। এর ওই সময় লাভ ছিল না, তো আজকে ওর থেকে নিছে। তার কথা আমরা বিশ্বাস করতে চাই না। বিকেল 5টা। গোপন আস্তানায় না গেলেও এগুলো যে শহরের বাইরে যাবে না এটা নিশ্চিত। সন্ধ্যা গড়িয়ে রাত। 20 মিনিটের পথ এলো 4 ঘন্টা পর। গাড়িটি এসে থামল আগ্রাবাদের বারেক বিল্ডিং মোড়ে। দিদারুল আলম চৌধুরীর দোকানে নামল 25টি গ্যাসের বোতল। রাত 9:30। বাকি 25টি নিয়ে আবার যাত্রা শুরু করলো গাড়িটি। রাত 11:30। যেই পথ 20 মিনিটের, সেই পথ ঘুরল 2 ঘন্টা। আমাদের গাড়ির তেল, গ্যাস ও ক্যামেরার ব্যাটারিও প্রায় শেষের দিকে।